আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে পারফেক্ট মশলায় খাসির মাংস ভুনা করে দেখাবো। তো চলুন দেখে নিই যে এই খাসির মাংস আমি কীভাবে ভুনা করেছি। তো ভিডিওটাকে শুধু প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে হাড়সহ খাসির মাংস নিয়েছি। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো মাংস রান্না করার জন্য কড়াইতে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি 4-5টা এলাচ, 3-4টা দারুচিনি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। তো আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা দিয়ে আমি একদম ভালোভাবে এটা আমি ভেজে নিলাম। এখন এখানে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে এই পর্যায়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নেব। তো অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটা একেবারে কমানো থাকতে হবে। তো মশলাটা আমি একটু ভেজে এখন এখানে আমি মাংসটা দিয়ে দিব। তো মশলা কষানোর সময় আমি এখানে কোনো পানি দিব না, কারণ মাংস থেকে এমনিতেই কিছুটা পানি বের হবে। সাথে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। তো মাংসটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট এটা একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিব। তো মাংসটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম। আর আমার মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো গরম পানি দিয়ে এটা আমি মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ করে নেব। তো পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়, মাংসটা একদম ভুনা ভুনা হয়। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এই মাংসটা একদম ভালোভাবে এটা আমি সেদ্ধ করে নিব। আর এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে করে দেবো, যেহেতু মাংসটা সেদ্ধ দিতে সময় লাগবে। তা আমি অনেকক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে মাংসটা একটু নেড়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি মাংসটা সেদ্ধ হয়ে আসছে। এখন এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি একদম ভুনা ভুনা করে নিলে আমার মাংসটা হয়ে যাবে। তো এটা আমি আর 5 মিনিটের মতন রান্না করলে আমার মাংসটা হয়ে যাবে। তো হয়ে গিয়েছে পারফেক্ট মশলায় খাসির মাংস ভুনা করার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।